মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সহিত ভালো ব্যবহার করো, মা বাবার সহিত ভালো আচরণ করো, মা বাবার সহিত ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সহিত ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে আইন, ফরজ। আমি মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন একটি বিষয়বস্তুকে সামনে রেখে আলোচনা করেছেন। আর আমিও আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি, সেই বিষয়টি সম্পর্কে গত জুমায় আপনাদেরকে বলে দিয়েছিলাম। বিষয়বস্তুটি হচ্ছে সন্তানাদির উপরে পিতামাতার দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে, অর্থাৎ মা বাবার হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেও মা বাবার হক নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, প্রথমেই তার অর্থ আমরা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আওয়াজ করে বলুন তো দেখি, ইবাদত করব কার? আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ার কোনো মাখলুকাতের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আপনার রবের, আপনার পালনকর্তা, যিনি আমাকে আপনাকে লালন পালন করেন। ইবাদত একমাত্র তারই করতে হবে। কতদিন পর্যন্ত ইবাদত করব? অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত ইবাদত করতে হবে। ইয়াকিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন? তাফসীরের কিতাবগুলোতে এসেছে, ইয়াকিন দ্বারা আল্লাহ পাক মরণ বুঝিয়েছেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এই ইয়াকিনকে মৃত্যুর সাথে আল্লাহ পাক কেন তুলনা করেছেন? তাফসীরের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে, ইয়াকিন দ্বারা আল্লাহ পাক এ কারণেই মৃত্যু বুঝিয়েছেন, মরণ এমন একটা বিষয়, পৃথিবীর যত মানব দানব রয়েছে এমন কেউ নাই যে মরণকে বিশ্বাস করে না। ঠিক কিনা জোরে কোন? আপনি আস্তিক বলেন, নাস্তিক বলেন,
আস্তিক কাকে বলা হয়, নাস্তিক কাকে বলা হয়? অনেকে আজীবন আমরা আস্তিক এই কথা শুনি, আজীবন আমরা নাস্তিক নাস্তিক কথা শুনি, কিন্তু নাস্তিক কাকে বলা হয় এটা আমাদের জানা নাই। ঠিক কিনা জোরে কর। আস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। আর নাস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, আখেরাত বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, মিজানের পালা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। আর আস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। আস্তিক আবার দুই প্রকার। আস্তিক কত প্রকার? দুই প্রকার। এক প্রকারের আস্তিক হচ্ছে যারা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে কাহাকেও শরিক করে না, এক আল্লাহকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। এরাই হচ্ছে ইমানদার, এরাই হচ্ছে মুসলমান। ঠিক কিনা জোরে কর। আমি আর আপনি আল্লাহকে এক বলে স্বীকার করি কি না? আরো জোরে কন। আল্লাহর সঙ্গে কারো শরিক করি আমরা? না, আল্লাহ এক ও অদ্বিতীয়, একক, তার কোনো শরিক নাই। আমরা হচ্ছি আস্তিক, আমরা হচ্ছি মুমিন। আর এই প্রকারের আস্তিক যারা, মুমিন যারা, তারাই হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হবে। যেরকম সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেক প্রকারের আস্তিক আছে, সৃষ্টিকর্তা এক এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে তারা শরিক করে। যেমন হিন্দু যারা আছে, এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা কি সৃষ্টিকর্তাকে মানো, তারা বলে আমরা সৃষ্টিকর্তা মানি। ঠিক কিনা জোরে কর। তারা সৃষ্টিকর্তা এটা মানে, কিন্তু সৃষ্টিকর্তার সাথে তারা আবার 33 কোটির মূর্তির পূজাও করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে তারা শরিক করে। ঠিক কিনা? সৃষ্টিকর্তা মানে, পালনকর্তা মানে, আল্লাহ যে একজন আছে এটা তারা মানে, তবে আল্লাহর সঙ্গে তারা শরিক করে, মূর্তির সামনে মাথা নত করে। তারাও কিন্তু আস্তিক, কিন্তু তারাও মুশরিক হওয়ার কারণে, শরিক করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আবার খ্রিস্টান যারা, এরাও সৃষ্টিকর্তা মানে, আল্লাহ যে একজন এটা তারা মানে, কিন্তু আল্লাহর সন্তান আছে এটাও তারা বিশ্বাস করে। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, জোরে কর। এই যে তারা শিরিক করলো, এই শিরিক করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু আল্লাহ একজন এটা মানে। এরা হচ্ছেন আস্তিক। আর নাস্তিক কারা? পৃথিবীর জগতে এমন কোনো নাস্তিক নাই। আস্তিকরা তো মৃত্যুকে বিশ্বাস করেই, কিন্তু এমন কোনো নাস্তিক নাই, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই বিশ্বাস করে না, কিন্তু তারা মরণকে বিশ্বাস করতে বাধ্য। ঠিক কিনা জোরে কর। মৃত্যু যে একদিন আসবে আসবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে, অতঃপর আল্লাহর কাছে আবার ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে। এই মৃত্যুকে নাস্তিকরাও অস্বীকার করার কোনো অবকাশ নাই, সুযোগ নাই। আমার মুসলমান বন্ধু, তাই যেই কথাটি আমি আপনাদেরকে বলতেছিলাম, সেই কথাটি হচ্ছে আল্লাহ পাক বলেন হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। মৃত্যু পর্যন্ত ইয়াকিন দ্বারা মৃত্যু কেন বোঝাইছে? ইয়াকিন মানে বিশ্বাস, অর্থাৎ মৃত্যুকে যেমন অস্বীকার করার কোনো সুযোগ নেই, এই কারণে আল্লাহ পাক ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যু বুঝিয়েছে। বলে মৃত্যুর মতো ইয়াকিনও
মৃত্যু আসবে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়াকিন বমানা মওত, মওত পর্যন্ত আল্লাহর ইবাদত করো। যেরকম সুবহানাল্লাহ, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। না কি বলেন? রমজান চলে গেছে, রমজানের পরে আবার মুসল্লি শেষ, ইবাদত শেষ। আমাদের সমাজে কয়েক প্রকারের মুসল্লি আছে। এক প্রকারের মুসল্লি, তারা নামাজে আসে সাপ্তাহিক নামাজি। ঠিক কিনা জোরে কর? কেউ মাইন্ড করবেন না, মনে কিছু নেবেন না, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। এক প্রকারের মুসল্লি রয়েছে, তারা সাপ্তাহিক মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি আছে, তারা বাৎসরিক মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি আছে, তারা হঠাৎ মুসল্লি। হঠাৎ হঠাৎ বুঝছেন তো, ব্যাখ্যা দিতেছি। আরেক প্রকারের মুসল্লি আছে, সে সত্যিকার অর্থেই কন্টিনিউর মুসল্লি। সে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করে। এই কয়েক প্রকারের মুসল্লির মধ্যে এক প্রকারের মুসল্লি বাৎসরিক মুসল্লি, যারা 2 ঈদে নামাজ পড়ে এবং শবে বরাত, শবে কদর আর বিভিন্ন যে আপনার কি বলে গুরুত্বপূর্ণ রাত্রগুলো রয়েছে, এইগুলোতে এসে সে এমন নামাজ পড়ে এক রাত্রিতে সারা বছরের ইবাদত শেষ। এক রাত্রিতে সারা বছরের ইবাদত কইরা এরপরে সে বাড়িতে চলে যায়। আর বছরের ভিতরে মসজিদে আওয়ার দরকার নাই। ঠিক কিনা জোরে কর? এটা এক প্রকারের মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহে মসজিদে আসবে না, নামাজও পড়বে না। শুক্রবার দিন আইসা মসজিদে প্রথম সারিতে প্রথম কাতারে আইসা বসে থাকবে। ঠিক কিনা জোরে কর? এইদিকে নাই, কারণ আমি তো আপনাদেরকে সপ্তাহে একবার দেখি, প্রতিদিন তো আর দেখি না, আপনাদের সম্পর্কে জানা নাই। আমাদের এলাকার কথা বলতেছি, বা আমি তো সিলেট থাকি, সিলেটের কথা বলতেছি, যে দেখছি এক প্রকারের মুসল্লি সারা সপ্তাহের মধ্যে খবর নাই, শুক্রবার দিন আসে, আইসা দেখবেন মুসল্লিদেরকে ফাড়াইয়া, ঘাড়ে ভাড়া দিয়া এরপরে পয়লা কাতারে আইসা বসে থাকে। ঠিক কিনা জোরে? আর উদ্দেশ্য হয়েছে লিডারি করা। লিডারি করা, সপ্তাহে একদিন আয় দেখবেন লিডারি করে, বড় বড় কথা কয়। ঠিক কিনা জোরে কর? মসজিদে আসে না সারা সপ্তাহে। আরেক প্রকারের মুসল্লি আছে, তারা হঠাৎ মুসল্লি। মসজিদের পাশ দিয়ে যাইতেছে, মুখের মধ্যেও দাড়ি মনে করে, নামাজের আজান হয়ে গেছে, এমন টাইমে যদি এদিক দিয়া যায়, তাইলে মুসল্লিরা মনে মনে কইব, এই দেখো আজান পড়তেছে, আর এই লোকটা মুসলমান হওয়ার পরেও, আজান শোনার পরেও চলে যাচ্ছে, মসজিদে আসে না। এই কথা মানুষদেরকে দেখানোর জন্যে, এই কথা থেকে বাঁচার জন্যে হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুইকা বেটা মুসল্লি হয়ে গেছে। অনেকে আছে ওজু ছাড়াও দাঁড়ায় যা, নাপাক শরীর নিয়েও দাঁড়ায় যা। ঠিক কিনা জোরে কোন? এইগুলো হচ্ছে হঠাৎ মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি হচ্ছে যতই ঝড় তুফান আসুক না কেন, যতই ঝামেলা আসুক না কেন, 5 ওয়াক্ত নামাজে সে মসজিদে এসে বা জামাতের সহিত 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ আদায় করে। এরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা, এরাই হচ্ছে আসল মুসল্লি। এই সমস্ত মুসল্লিরা মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে মুসল্লিদের প্রকার। মুসলমান বন্ধুরা আমার, তো এক ধরনের মুসল্লি, রমজান আসছিল, মাথায় টুপিও আসছিল, মুখেও দাঁড়িয়ে আসছিল। বন্ধুরা আমার, রমজানও চলে গেছে, মুসল্লিও চলে গেছে। এরপরে তারে বাঙ্গা হারিকেল দিয়া খুঁজে আর পাওয়া যায় না। এক মুসল্লিকে দেখলাম মুখের মধ্যে দাড়ি, রমজানের পরে দেখলাম তার মুখে দাড়ি নাই। জিজ্ঞেস করলাম ভাই জিজ্ঞেস করলাম ভাই, রমজান মাসে দেখলাম তোমার মুখের মধ্যে দাড়ি, এই দাড়িগুলো কোথায় গেল? সে ডাক দেয়া কই, হুজুর রমজান মাসে কিভাবে দাড়ি কাটমু, এই কারণে দাড়ির মধ্যে খুর লাগাই নাই, এখন রমজান চলে গেছে তাই খুর লাগাইয়া দাড়িগুলো শেভ করে ফেলেছি। আছে না নাই আমাদের সমাজে এমন মুসল্লি? বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আজকে ইবাদত করলাম, আগামীকালকে বাদ দিয়ে দিলাম, সপ্তাহে একদিন ইবাদত করলাম, প্রত্যেক রমজান মাসে ইবাদত করলাম, 11 মাসে আমার কোনো খবর নাই, এমন ইবাদত করলে কাজে আসবে না। ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। যতদিন আমার আর আপনার দেহের মধ্যে প্রাণবায়ু রয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে যেতেই হবে। বন্ধুরা আমার, 1 দিন 2 দিন 5 দিন ইবাদত করলে পরে বাদ দিয়ে দিলে এই ইবাদত আল্লাহ পাকের কাছে কোনো কাজে আসবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমি তাফসিরে হাইসিয়তে আলোচনা করতেছি, আমার বিষয়বস্তু এখনো পর্যন্ত সামনে রয়েছে। যেহেতু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার ব্যাখ্যা আপনাদের আগে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত কাকে বলা হয় এটাও আমাদের আগে বুঝতে হবে, খুব ভালো করে বুঝবেন। ইবাদত বলা হয়, সংক্ষেপে আপনাদেরকে সার সংক্ষেপ ইবাদতের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। ইবাদত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধি বিধানগুলো মেনে চলা, যা আদেশ করেছেন তা মেনে চলা, এবং যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে ইবাদত। তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম ইবাদত। যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেমন আদেশ করেছেন নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যা আদেশ করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। ঠিক কিনা, জোরে কর। এইগুলোর নাম কি? ইবাদত। যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এইগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে, আল্লাহর ইবাদতের সাথে সাথে অনেকে বিভিন্ন ধরনের শিরকের মধ্যেও লিপ্ত হয়। ঠিক কিনা, জোরে কন। আল্লাহর সঙ্গে অনেকেই শিরক করে। আমার আল্লাহ ডাক দেয় এখন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সঙ্গে কারো আল্লাহর ইবাদতের সাথে কাহারও শরিক করা যাবে না, কাহাকেও শরিক করা যাবে না। আল্লাহর ইবাদতের সঙ্গে কাহাকেও শরিক মানে কি? যেই সমস্ত মুসল্লিরা, উদাহরণ দিলে বুঝবেন, যেই সমস্ত মুসল্লিরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এক ধরনের মুসল্লি আছে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। মনে করেন এই যে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়লো, রিয়াযুক্ত ইবাদত, এইগুলো এক প্রকারের শিরক। আল্লাহ বলেন এই শিরকগুলো থেকেও নিজেকে হেফাজত রাখতে হবে যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও। তো ইবাদত করবো একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো তোমরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান, আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরিক করিও না, তার সাথে কাহাকেও শরিক করিবা না, আল্লাহর ইবাদত করো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সহিত ভালো ব্যবহার করো, মা বাবার সহিত ভালো আচরণ করো, মা বাবার সহিত ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সহিত ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো।
খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে আইন, ফরজ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? আরো জোরে কর, নামাজ পড়া, আরো জোরে কর, নামাজ পড়া। নামাজ পড়া ফরজ, ফরজ এটি হচ্ছে ফরজে আইন। রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। তবে হজ আর জাকাতের বিষয়টা ভিন্ন। যাদের তৌফিক আছে তাদের উপরে, যাদের তৌফিক নাই তাদের উপরে না। তো হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা ফরজ। এই ফরজ বিধানের কথা বলেন আল্লাহ পাক, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। সাথে সাথে আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সহিত ভালো আচরণ করো। এইখানে একটা শব্দ আছে ওয়াও, ওয়াও একটা অক্ষর, খুব ভালো করে বুঝবেন। ওয়াও অক্ষরের অর্থ হচ্ছে এবং, বাংলাতে বলে এবং। ওয়াওয়ের অর্থ কি? কথা বলেন না, যুবক যারা আছে আপনারা বললেন ওয়াও শব্দের অর্থ কি? আরো জোরে, এবং। ওয়াও শব্দের অর্থ এবং। যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা অবশ্যই বুঝবেন। এবং শব্দটা বাংলাতে আগের কথা পিছনের কথাকে মিলিত করে, ঠিক কিনা জোরে কর? আগের কথা এবং পিছনের কথাকে মিলিয়ে রাখে এবং শব্দ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমি বললাম সভাপতি সাহেবকে উদ্দেশ্য করে, সভাপতি সাহেব, আপনার এবং আপনার মসজিদের ইমাম সাহেব, মানে ইমাম সাহেব, আপনার এবং ইমাম সাহেবের দাওয়াত আমাদের নেত্রকোনা। কথা বুঝছেন? মানে আপনার এবং আপনাদের ইমাম সাহেবের দাওয়াত আমাদের বাড়িতে। এই যে আপনার, এটা বইলা সভাপতি সাহেবকে উদ্দেশ্য করলাম, তারপরে এবং শব্দ বইলা যখন ইমাম সাহেবকে উদ্দেশ্য করলাম, তখন সভাপতি সাহেবকে যেই পরিমাণের দাওয়াত দিয়েছি, ইমাম সাহেবকে কিন্তু সম পরিমাণ ওজন রেখেই দাওয়াত দিয়েছি, ঠিক কিনা জোরে কর? নাকি ইমাম সাহেবকে স্পেশাল আর কিতা সভাপতি সাহেবকে স্পেশাল আর ইমাম সাহেবকে আলাদা এরকমভাবে দাওয়াত দিছি? না, বলে সভাপতি সাহেব আপনার এবং আপনার ইমাম সাহেবের দাওয়াত আমাদের বাড়িতে। এই যে এবং শব্দটা মাঝখানে লাগছে, দুজনের দাওয়াতটার ওজন সম পরিমাণ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং মা বাবার সহিত ভালো আচরণ করতে হবে। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, এবং শব্দটা এনে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা তোমাদের উপর যেমন ফরজ, এবং তোমাদের মা বাবার সহিত ভালো আচরণ করাও ঠিক তেমনই ফরজ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ইবাদত, ফরজের ইবাদতের সাথে সাথে মা বাবার সহিত ভালো আচরণ করার আদেশ আল্লাহ পাক করে দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সহিত ভালো আচরণ করাও ঠিক তেমনই ফরজ। আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন। এখন প্রশ্ন জাগে, হুজুর আল্লাহর ইবাদতের সহিত মা বাবার ইবাদতের সাথে আল্লাহ পাক কেন তুলনা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সহিত মা বাবার সহিত ভালো আচরণ করার কেন তুলনা করেছেন? এর পিছনে কারণটা কি? এর পিছনে রহস্যটা কি? প্রশ্ন জাগেনি না? জাগে না? বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সহিত ভালো আচরণ করা এটা সন্তানাদির উপরে এই কারণে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, পৃথিবীর জগতের যত মানুষ ইবাদত করে, আমি আর আপনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা কিছু আদায় করে না কেন, সমস্ত ইবাদতগুলো আদায় করি আমার জন্যে নাকি আল্লাহর জন্যে? কার লাগিয়া? আল্লাহর উপকারের লাগিয়া না আমরার উপকারের লাগিয়া?
জি, কথা বুঝেন নাই? আমরা যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত করি, এগুলোকে আমাদের উপকারের জন্যে নাকি আল্লাহর উপকারের জন্যে? আমাদের উপকারের জন্যে। কার জন্যে? আমাদের উপকারের জন্যে। আমরা যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দেই, আল্লাহর ইবাদত নাও করি, আল্লাহর কোনো ঠেকা পড়বে? আল্লাহর কিছু হবে? আমাদের ক্ষতি কি? আমরা জাহান্নামী হব। আর যদি আল্লাহর ইবাদত করি, আমাদের উপকার কি? বলে আল্লাহর ইবাদত করার স্বার্থে আল্লাহর হক আদায় করছ, আল্লাহর ইবাদত করছ, তোমাদের প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। সুতরাং উপকার আমাদের, ঠিক কিনা? জোরে কোন। তো যত ইবাদত করি আমাদের উপকারের জন্যে, আল্লাহর কোনো ফায়দা নাই। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাতটাতে দিবেন, এটা তো আমাদের স্বার্থে। আল্লাহর কোনো স্বার্থ নাই নাকি কোনো স্বার্থ আছে? আরো জোরে কন, আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তিদার করবেন, এটা আল্লাহর কোনো স্বার্থ নাই। এগুলো হচ্ছে বান্দার স্বার্থ। বান্দা জান্নাত পাবে, বান্দার উপকার হবে, আল্লাহর এক যাররা পরিমাণ কোনো স্বার্থ নাই। ঠিক তদ্রূপভাবে সৃষ্টি জগতে সব চাইতে বন্ধুরা আমার যত মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলোর মধ্যে নিঃস্বার্থ মানুষ দুইজন, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে বাবা। ঠিক কিনা? জোরে কোন। একজন হচ্ছেন মা আর একজন হচ্ছেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হুকুম আহকামগুলো পালন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে আমাদেরকে আল্লাহ পাক বদলা দেবেন জান্নাত। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জগতে যেই মা এবং যেই বাবা সন্তানগুলোকে 10 মাস 10 দিন মায়ে গর্ভে ধারণ করে, বন্ধুরা আমার লালন পালন করে, মা বাবার কোনো স্বার্থ নাই। সন্তানগুলোকে মায়ে বন্ধুরা আমার 2 বছর, 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়, মায়ের কোনো স্বার্থ নাই। প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, মায়ের কোনো স্বার্থ নাই। 10 মাস 10 দিন পর্যন্ত মা জননী সন্তানকে গর্ভে ধারণ করে, বন্ধুরা আমার মায়ের কোনো স্বার্থ নাই। কিতাবের মধ্যে এসেছে বন্ধুরা আমার, বিজ্ঞানীরা বলে মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন পর্যন্ত থাকা অবস্থায় বন্ধুরা আমার 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে মারে। 4,500 লাথিগুলোর মধ্য থেকে 3টা লাথি বন্ধুরা আমার বড় বড় লাথি দেয়। সর্বশেষ যেই লাথিটা মায়ের কলিজার মধ্যে মারে, একটা লাথি মেরে মায়ের কলিজার মধ্যে একটা পর্দা থাকে, ওই পর্দাটার সাথে সাথে ফেটে যায়। পর্দাটা ফাটার পরে সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। বন্ধুরা আমার, ওই যে মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মারে, মা জননীর সাথে সাথে বেহুশ হয়ে যায়, সন্তানকে প্রসব করে। কি পরিমাণে কষ্ট হয় মায়ের, বিজ্ঞানীরা কয় বন্ধুরা আমার, একজন জীবিত মানুষ যদি তার শরীরের 20টা হাড্ডি যদি একসঙ্গে ভেঙে চুরমার হয়ে যায়, জীবিত একটা মানুষের 20টা হাড্ডি যদি একসঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এই জিন্দা মানুষের যেই পরিমাণে কষ্ট হয়, একজন মা সন্তানকে প্রসব করতে গিয়া এর চাইতে 1000 গুণে বেশি কষ্ট করে। মুসলমান বন্ধুরা আমার, এত বেশি পরিমাণে মা জননী কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে থেকে জানতে চাই, ওই যে মা জননী 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করলো, আবার সন্তানকে লালন পালন করলো, বন্ধুরা আমার ভরণ পোষণ দিল, মা বাবা কি সন্তানগুলোকে কোনো ধরনের স্বার্থের মাধ্যমে এই কষ্টগুলো করেনি? আর একটু জোরে কন, আমার কথা বুঝেন না নি আপনারা? আমার কথা বোঝা যায় স্পষ্ট? কিছু হানা বইলেন। এই যে মা আর বাবা সন্তানগুলোকে নিয়ে এত কষ্ট করলো, লালন পালন করলো, দুধ পান করাইলো, প্রস্রাব পরিষ্কার করলো, পায়খানা পরিষ্কার করলো,
ও মুসলমান, এইগুলো যে সমস্ত যুবকরা এখনও পর্যন্ত বিয়া করছো না, তোমরা এখনই বুঝবা না। যেই সমস্ত যুবকরা বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হইছে, আপনারা অবশ্যই বুঝবেন। আপনি আপনার বাচ্চার দিকে তাকায়েন, আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, তখনই বুঝবেন আপনার মা, আপনার বাবা আপনার জন্যে কী পরিমাণে কষ্ট করেছিল। ঠিক কিনা জোরে কম? আমার বাচ্চা যখন জন্ম নেয়, এখনো পর্যন্ত আমার বাচ্চার মা সঠিকভাবে রাতের বেলায় ঘুমাইতে পারে না। সন্তানের দিকে 24টা ঘন্টা কান রাখে, কোন সময় সন্তান চিৎকার মেরে ওঠে এ অপেক্ষায় থাকে। কিন্তু বাবা তো নাক ডাইকা ঘুমা, কিন্তু মা একটু আওয়াজ করলে, সন্তান নাড়াচাড়া করলে সাথে সাথে সন্তানটাকে জড়িয়ে ধরে, আবার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়। ঠিক কিনা জোরে কন? এই মায়ের ঘুম নাই। আমি চিন্তা করে দেখলাম, আমার স্ত্রী যদি আমার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমার মা কি পরিমাণে আমার জন্য কষ্ট করেছিল। আপনি যদি আপনার দিকে লক্ষ্য করেন, তাহলে জীবনেও কোনো দিন কখনো আপনি আপনার মা বাবার সহিত খারাপ আচরণ করতে পারেন না। ঠিক কিনা জোরে কন? মা বাবার সহিত আপনি খারাপ আচরণ করেন কেমনে? আপনি আপনার সন্তানের প্রতি যে পরিমাণে মহাব্বত আর ভালোবাসা যেমনভাবে আপনি লালন পালন করতেছেন, মনে রাখবেন আপনার মা বাবাও আপনাকে নিয়ে এত কষ্ট করেছিল, এইভাবে আদর সোহাগার ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল। ঠিক কিনা জোরে কর? আপনি কেমনে আপনার মা বাবার সহিত খারাপ আচরণ করেন? তো আমার বন্ধুগণ, ওই যে মা বাবা সন্তানগুলোর জন্য কষ্ট করে, সারাদিন পর্যন্ত কাজকর্ম করে, খাবার খাইতে যাবে, এরপরে সন্তানের কথা মনে হয়ে যায়। খাবার না খেয়ে সন্তানের জন্য কমলা লেবু, কমলা আপেল, আপনার আঙ্গুর এগুলো কিনে নিয়ে আসে, এরপরেও নিজে খাই না, নিজে ভালো কাপড় পরিধান করে না। কেন করে না? সন্তানের ভবিষ্যতের জন্যে। কিন্তু এখানে মা বাবার কোনো স্বার্থ নাই। ঠিক কিনা জোরে কোন? এই যে সন্তানের জন্য এত কষ্ট করলো, মা বাবার কোনো স্বার্থ নাই। পৃথিবীর জগতের দুইজন মানুষই রয়েছে, পিতা এবং মাতা, যারা সন্তানের জন্য অনেক কিছু করে যায়। মা বাবার কোনো স্বার্থ নাই। ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, জমি জমা ইত্যাদি করে যায়, মা বাবার কোনো স্বার্থ নাই। এ কারণে দেখবেন, আমি যখন বিভিন্ন জায়গা থেকে সফর করে আমার বাড়িতে যাই, সবাই আমার হাতের দিকে তাকায়, কিন্তু আমার মা সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করে, বাবা রাস্তায় কি কোনো কিছু খাইছ? তোমার কি খিদা লাগে নাই? তোমার চেহারাটা শুকায় গেল কেন? তোমার চোখ দুইটা গাথাই চলে গেল কেন? এই কথাগুলো একমাত্র নিজের মা বাবাই বলে, নিজের মাই বলে, আর কেউ বলে না। ঠিক কিনা জোরে কম? নিজের মাই বলে। সন্তান যদি হৃষ্টপুষ্টও হয়ে যায়, এই কথা মাই বলে, তোমার চেহারাটা শুকায় গেছে। মা পেটের দিকে তাকায়, মা চেহারার দিকে তাকায়, সবাই কিন্তু হাতের দিকে তাকায়, স্ত্রীও হাতের দিকে তাকায় থাকে, আমার স্বামী আমার জন্য কী নিয়ে আসবে। সন্তানগুলো হাতের দিকে তাকায় থাকে, আমার বাবা আমাদের জন্য কী নিয়ে আসবে। কিন্তু একজন মা যিনি সন্তানের চেহারা এবং পেটের দিকে তাকায় থাকে, বাবা রাস্তায় কি কোনো কিছু খাইছ? একমাত্র মাই এই কথা বলতে পারে। দুনিয়ার আর কেউ কিছুই এই কথা বলতে পারে না, একমাত্র মাই বলতে পারে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সহিত ভালো আচরণ করবা। আল্লাহ যেমন নিঃস্বার্থ বান্দাকে সব কিছু দেয়, ভরণ পোষণ দেয়, লালন পালন করে, রিজিকের ব্যবস্থা করে, যা কিছু আছে সব কিছুই করে, ঠিক তেমনিভাবে পিতামাতাও সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, আদর, সোহাগ দিয়ে লালন পালন করেন। এ কারণে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের সহিত মা বাবার সাথে ভালো আচরণের তুলনা দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা,
বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ভালো আচরণ করব। পিতামাতার যেই সমস্ত হকগুলো রয়েছে, অনেক লম্বা আলোচনা, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এরপর থেকে এবং পিতামাতার হকগুলো নিয়েও ইনশাআল্লাহ সামনের জুমায় আলোচনা করব। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। পিছনের ভাই যারা সবাই পড়ে আমিন। আল্লাহ কবুল করেন।